হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল A1fact বাংলা। তো আজকে আমরা কথা বলবো বিলুপ্ত হয়ে যাওয়া পাখি ডোডোকে নিয়ে। আপনারা নিশ্চয়ই ডোডো নামটি আগে কখনো শুনেছেন এবং এই নামটি শুনে আপনাদের মনে একটা কোশ্চেন এসেছে, যেমন এই পাখিটি কোথা থেকে এসেছে বা এই পাখিটি কেনই বা বিলুপ্ত হলো। তো চলুন জেনে নেওয়া যাক ডোডো সম্পর্কে কিছু তথ্য। ফ্যাক্ট নাম্বার 1, ডোডো একটি সাদা পালক সহ একটি মোটা ধূসর পাখি ছিল। এটির ওজন ছিল প্রায় 20 থেকে 23 কিলোগ্রাম। এই পাখিটি কখনো উড়তে পারতো না। এটির একটি হুকযুক্ত ঠোঁট ছিল। এটি সাধারণত বন্ধুত্বপূর্ণ পাখি। এটি মরিশাস দ্বীপে প্রচুর পরিমাণে ঘুরে বেড়াতো যখন মরিশাস দ্বীপ বিচ্ছিন্ন ছিল। ফ্যাক্ট নাম্বার 2, ডোডো নাম কোথা থেকে এসেছে। 1598 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিকরা মরিশাসে যখন ঝাঁপিয়ে পড়েছিল তখন তারা প্রথম এই পাখিটিকে আবিষ্কার করেছিল। তারা এর নাম দিয়েছিল ডোডো, যার অর্থ তাদের মাতৃভাষায় সিম্পল টোন। নাবিকরা ডোডোর কোমল স্বভাব এবং কৌতূহলকে বোকামি হয়েছিল। ডোডোরা কতটা বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছিল তা দেখে তাদের ক্যাপচার করা এবং রান্না করা সহজ হয়ে উঠেছিল নাবিকদের কাছে। ফ্যাক্ট নাম্বার 3, কীভাবে ডোডো বিলুপ্ত হয়ে গেল। ডোডোদের অনেককে মানুষ হত্যা করেছিল, হয় খাবারে, নয়তো তাদের পালকের জন্য, অথবা তাদের ডিমগুলোকে কেবল পায়ের তলায় পিষে দেওয়ার আনন্দের জন্য। পর্তুগিজরা তাদের সাথে তাদের নিজস্ব প্রাণী নিয়ে এসেছিল, যা ডোডোদের আরও ব্যাপক ধ্বংসের দিকে পরিচালিত করেছিল। ফ্যাক্ট নাম্বার 4, শেষ পরিণতি। 1618 খ্রিস্টাব্দে পৃথিবীর শেষ ডোডো মারা যায়। ডোডোর সাথে সাথেই মরিশিয়ান ক্যালভানিয়া গাছটিও বিলুপ্ত হয়ে গিয়েছিল, কারণ উড়তে না পারা পাখিগুলি আর গাছের বীজ ছড়াতে সাহায্য করার জন্য আশেপাশে ছিল না। এটি মানবিক ধ্বংসের সহজাত দেখায় এবং কীভাবে আমাদের পৃথিবী এবং তার প্রাণীদের লালন করা উচিত, তারাও অদৃশ্য হয়ে যাওয়ার আগে, ডোডোর মতো মৃত হয়ে যাওয়ার আগে।